ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি তাতে কি আপনি কি বলতেছেন আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ অবশ্যই। এভাবে টাকা পয়সা দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে পারলে খারাপ হয়ে গেছে, মানুষ শেষই ফিরে হালাইছে বাবু। আর এখন বেড়ার হাতেই বিয়ে বসে বেড়ার হাতেই থাকে, এই কোনখানে আছে না আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ অবশ্যই। এটা কি সত্য? হ্যাঁ। কতদিন বয়স? 4.5 মাস। তার মানে এর আগের থেকে আপনার এই মেরাজুলের সাথে সম্পর্ক? আমাদের ফোনের সম্পর্ক 3 বছর আর শারীরিক সম্পর্ক আপনার 9 মাস। যার জন্য যার হাত ধরে আছি তার জন্য দুটো ছলে গলা টিপে মেরে যাচ্ছি, একটা স্বামী কাছে অপরাধ করে যাচ্ছি, তারপর আমার সোনার সংসার ভেসে দিচ্ছি যার হাত ধরে। সে এখন আমাকে রাস্তায় 1.5 মাস ঘুরাইয়া করে আমাকে রাস্তায় ফেলে দিব আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না, এরকমটা না। মায়ের পরেই মামার অবস্থান, এই প্রচলিত বিশ্বাসকে সামনে রেখে এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। আপন মামির সঙ্গে সম্পর্কের জেরে ভাগিনার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন 2 সন্তানের জননী এক নারী। এমনই একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুন্ট উপজেলার মধ্যরামপুর ইউনিয়নের শাখাটিয়া গ্রামে। অভিযোগে বলা হয়, গোলাম মোস্তফার স্ত্রী সাথী খাতুন তার ননদের স্বামী জাবেদ আলীর ছেলে মেরাজুলের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলেন। সেই সম্পর্কের জের ধরেই বর্তমানে তিনি মেরাজুলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। ঠিক আছে, আমি ওর সাথে মেলামেশা করার জন্য জোরাজুরি করছি। এত ভালো ছেলে, এত শিক্ষিত ছেলে, এত মাথায় ব্রেন, তাহলে আমি একটা মেয়ে 2 বাচ্চার মা হয়ে জোরাজুরি করলাম, তার মায়ের করলো না, তার খালা করলো না, পরিবারের কাউ করলো না, এর কারণটা কি? আচ্ছা, এখন যে উনি আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি আইনের পথে যাইতে চাচ্ছি, কারণ বিয়ে হোক বা না হোক, কারণ আমার পেটে যে বাচ্চাটা আছে তার জন্য হলেও আমি সেটা কাজে মানে আজ সে যারও হোক, হওয়ার পরে ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি তাতে কি আপনি কি বলতেছেন আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ অবশ্যই। 9 মাস ধরে মেরাজুলের সাথে আপনার সম্পর্ক শারীরিক। এখন সাথী খাতুনের দাবি, মেরাজুলের সঙ্গে তার প্রায় 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং গত 9 মাস ধরে তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক হয়। সেই সম্পর্কের এক পর্যায়ে তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েন। বর্তমানে তার গর্ভের সন্তানের বয়স 4.5 মাস বলে জানান তিনি। অভিযোগে আরও বলা হয়, সম্পর্কের সুযোগ নিয়ে মেরাজুল তাকে প্রায় 1 মাস বিভিন্ন স্থানে নিয়ে যান এবং সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে বিয়ের প্রসঙ্গ উঠলে বিষয়টি নিয়ে টানাপোড়েন শুরু হয়। মেরাজুল যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, এটা তাতে আমার কোনো দুঃখ নাই, আমি আলগুস্তে বাড়িতে যাচ্ছি। আর পরে কি হবে সেটা আমি আপনাদের কথা দিতে পারবো না। মানে কি হবে সেটা একটু বলেন। সেটা আমি বলবো, সেটা হলে দেখতে পারবেন, হয়তো বা দ্বিতীয়বার আপনাদের আসতেও লাগছে। আপনি তো এখনো আপনার স্বামীকে ডিভোর্স করেন নাই? হ্যাঁ, করি নাই। তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ একটা ভুল করতেই পারে। তো আগে আপনি যদি আবার তওবা করে যদি স্বামীর কাছে ফেরত আসেন, তাহলে সে যদি মানে নেয়, আপনার সমস্যা কোথায়? তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মেরাজুল। তিনি দাবি করেন, সাথী খাতুনের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তার ভাষ্য অনুযায়ী তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে এই ঘটনায় জড়ানো হয়েছে। নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করে মেরাজুল বলেন, তিনি একজন ছাত্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল। তার অভিযোগ, এই ঘটনার মাধ্যমে তাকে সামাজিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সে মানলেও আমার সমস্যা আছে, কারণ আমি যার সংসার ছেড়ে অন্য ছেলের সাথে আইছি, তার সাথে চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইসে পড়ছি। সেটা তো ভুল হয়েছে, অন্যায়ও হয়েছে, যেটাই হোক হয়েছে। আবার ফের আমি ওখানে যাব, ভবিষ্যতে না জানি আবার আবেগের বশে দুজন আবারও ভুল করতে পারি। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। কেউ কেউ বিষয়টি পারিবারিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। পারি না এমন না, কিন্তু এটাই যে প্রথম ঘটনা তা তো না। ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোভ প্রমূল্যন দেখায়, যেমন আজকে 50 টাকা, কালকে 20 টাকা, এভাবে টাকা পয়সা দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে পারলে আমি না করি। তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। মানে এখন তোমার মতামত কি? এখন ভাই আমি তো বিয়ে করবো না। ও বিভিন্ন জায়গায় থাকে, আমাকে কয় যাওয়াকে আমি হাত ধরে টেনে এনে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির থানে। ওকে আমি বাইরে নিয়ে জানি ভাই, ও একলাই গেছে। ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোভ প্রমূল্যন দেখায়, যেমন আমার সাথে পাশাপাশি করে আমার সাথে বিয়ে বসতে চায়। কিন্তু ভাই আমি হলো ছাত্র মানুষ, গরিব মানুষ, আমার বাপ মা নাই, নানার বাড়ির থাকি, ছোটোর থান, দুনিয়ার রীতি। ও মহিলা তো ভালো না ভাই,
আমাকে মারধর করে, আমাকে ওর সাথে আমার বিয়ে বিয়ে করতে পারে আমার। কিন্তু আমি ভাই ছাত্র মানুষ, আমি এখন কি করবো খন? তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। ঘটনার সঙ্গে জড়িত সবাই এখন আইনগত সমাধানের দিকে তাকিয়ে আছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।